আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আমি একদিন বলছিলাম যে আমার এই যে পানির সমস্যা, এই পানির সমস্যাটা আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে পানির সমস্যাটা বলতে কি, এখানে আমার কোনো সাপ্লাই নাই। আর আমার আশেপাশে এই যে দেখেন নামা জমি আছে, এই জমিগুলা তখন পানি ছিল না চৈত্র মাসে বৈশাখ মাসে, এখন এই যে বৃষ্টি হওয়ার পরে কিছু পানি আসছে, এই যে দেখেন। আর আমার এই জায়গাটা অনেক নিচা ছিল, এই যে জায়গাটা আমি কিনছি প্রায় 10 ফিট নিচা। এখন দেখেন এই যে বাউন্ডারি করে আমি এটা উঁচা করছি, মোটামুটি 10 ফিটের মতো বাউন্ডারি করে আর কি পর্যন্ত আমি নিয়ে আসছি। 8-10 ফিট হবে বাউন্ডারি। তো যাই হোক, এখন যে কথাটা বলতে চলেছিলাম সেটা হলো পানির সমস্যা। তো আমি এতগুলা গাছ করছি এখানে, এতগুলা গাছ লাগাইছি, যে পানির সমস্যাটা কি সেটা আপনাদেরকে দেখানোর জন্যে আর কি আমি বলছিলাম একটা ভিডিওতে যে আমার এখানে পানির খুবই সমস্যা। আসলে পানির সমস্যা বলতে এখানে এই জায়গাটা নিচা, এই জায়গাটার ভিতরে আপনার ওই যখন আমি এখানে ফসল শুরু করছি তখন এখানে পানি ছিল হালকা পাতলা। তো আমি এদিকে থেকে পানি পুনি নিয়ে টুকটাক আমি কাজকাম করছি, কিন্তু একটা পর্যায়ে পানি যখন কই মারছে তখন আমি করলাম কি, এখানে একটা পুষ্কুনি বানাইছি। এই যে দেখেন গাতাটা আমার, এই হলো পুষ্কুনিটা। এই পুষ্কুনিটা আমি বানাইছি, বানাইয়া এখান থেকে আমি প্রত্যেকদিন পানি সংগ্রহ করছি। সংগ্রহ কইরা এই মাটিগুলো আমি কাটছি নিজে, মাটি কাটটা এদিকে আরও মাটি সরাইছি, এই যে এদিকে আইল বানাইছি একটা। মাটিগুলো কাটটা আমি এগুলোরে এই পরিষ্কার করে এখানে একটা আর কি, এই যে দেখেন কি অবস্থা। এই হলো আমার পুকুর, ওই যে হলো পানি। তো এখান থেকে পানি নিয়ে আর কি আমি এই গাছে দিছি। তো আমি সকালবেলা আসতাম, বউরে আসার পরে দেখা গেছে এখানে চৈত মাসের কথা বলতেছি, এই 3-4 বালতি সর্বোচ্চ 5 বালতি পানি হইতো, তারপরে পানি আর থাকতো না। পরে আমাকে কি করতে হইতো, এই যে দেখেন পানির ব্যবস্থা। তো আমি এখানে ওই অন্য অন্য কাজ করতাম 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পরে আবার 1 বালতি 2 বালতি পানি হইতো, প্রত্যেকটা গাছে অল্প অল্প একটু একটু করে পানি দিয়ে দিতাম। তো এখন বলবেন যে আমার আশেপাশে দেখেন এখানে যে বাড়ি আছে এদের কাছ থেকে আসলে কি পানিটা আমার হলো নিত্য প্রয়োজন। এটা এমন না যে আমার একদিনের লেগে পানিটা, পানিটা আমার প্রত্যেক দিন দরকার। তো প্রত্যেক দিন যেহেতু পানি দরকার, আমি একজনের কাছে কেন যাব প্রত্যেক দিন, এই জন্য আমি একটু কষ্ট করে করছি। এই হলো পানির অবস্থা। তো এখন দেখেন ওই যে আমার পুকুর হইলো কোথায়, দেখেন এখানে এই যে জায়গাটা ঠিক, এই যে দেখেন একটা গাছ দেখা যায়। আর আমি এখান থেকে পানি নিয়ে আইসা এই যে আমার এই যে ক্ষেতগুলোতে, এগুলোতে আমি ব্যবহার করছি। তো এখানে প্রথমে কোনো সমস্যা হয় না, পানি নামাইছিল অনেক, অ্যাভেলেবেল পানি পাইছিলাম, কিন্তু পরবর্তীতে পানির খুবই সমস্যা হয়ে গেছে। আপনার হলো চৈত্র মাস থেকে, চৈত্র মাসের থেকে মোটামুটি পানি নাই করলে চলে। তারপরে দেখেন আমার এই যে এলাকাটা আমি দেখাইতেছি, এই যে দেখেন এখানে একটা ফ্যাক্টরি আছে, এই দেখেন এটা আমাদের রাস্তা, মেন রাস্তা। আর তাহলে এখানে বলবেন যে এখানে নামার পানি ময়লা পানি, এগুলো তো গাছে দেওয়া যাবে না, কারণ গাছ তো ময়লা পানি দেওয়া, গাছ নষ্ট করে ফেলাম। তো যাই হোক, এই যে আপনাদেরকে দেখাতে চলেছিলাম যে এটা হলো এই যে দেখেন মেইন রোড, এখানে মানুষজন বাস করে, অনেক মানুষজন আছে আশেপাশে। এরা রিকোয়েস্ট করছে আমার, অনেকজনে বলছে যে আপনি আমাদের কাছ থেকে পানি নেন, কিন্তু আমি পানি নিয়ে নেই। কারণ হলো কি, আমার একদিন দুদিন হলে কোনো সমস্যা আসলো না, প্রতিনিয়ত আমি একজনের কাছ থেকে কীভাবে এগুলা চাই, এটা আমার নিজের কাছে লজ্জা লাগছে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে করছি। এই মূলত হইলো এই পানি দিয়েই মনে করেন আমি মোটামুটি দেখা গেছে। এই যে এটা হইলো আমার রাস্তা, ওই যে মেন রোড, ওই দেখেন আমাদের শহর দেখা যায় কোনাবাড়ির। এই যে দেখেন, এই যে আমি একটু জুম করে আনছি, দেখছেন এটা হলো আমাদের শহর, ওই যে কোনাবাড়ি। তো আমার জায়গাটা এরকম জায়গায় পড়ছে। এটা হলো যে গাছগুলো দেখেন, এগুলো হইলো রাস্তা। এই যে দেখেন কোনাবাড়ি শহর দেখা যায়, দেখছেন। এই হইলো আমার এই আর এর একটা ফ্যাক্টরি। তো যাই হোক, পানির সমস্যা বলতে পানির সমস্যা এটাই ছিল, সেটা হইলো যে পানিটা আসলে নাই বললে চলে। তো আমি দেখা গেছে 2-3 বালতি পানি পাইতাম, পরে আবার বসে থাকুন লাগতো আমার 3-4 ঘন্টা থাইকে আর কি আমি পানির ব্যবস্থা কইরা তারপরে গাছগুলোতে একটু একটু করে দিয়ে দিতাম। তো যাই হোক বন্ধুরা, এটাই আর কি পানির সমস্যা ছিল। এখন বলতে পারেন যে আমার আরেকটা কথা আছে, সেটা হয়তো এখানে আশেপাশে যারা আছে তারা জানে। এই যে এই জায়গাটা শুকনা ছিল, এই জায়গাটা পানি ছিল না। এই যে দেখেন এই জায়গাটা হইলো শুকনা ছিল, এদিকে কোনো পানি ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। দেখেন আমি কত নিচে একটা গাতা জায়গা কিনছিলাম, এই জায়গাটা যখন আমি কিনছিলাম অনেকদিন আগে, 4-5 বছর আগে। এই যে দেখেন কতটুকু কুচা করছি আমি এটারে। এই যে দেখেন 10 ইঞ্চি গাঁথনি, 1 নম্বর ইট দিয়া। এই যে দেখেন কত এটারে মাটি আরও নিচে আছে, এটার নিচে আরও মনে করেন আর 4 ফিট আছে। এই এখন যে পানি জমছে পানির নিচে, তো এই পানিটা ব্লক, এটা এখানে আগে ইট শুকাইতো, এই মাটিটা খুব ভালো, কিন্তু এখানে এটা একটা ব্লক, যে এখানে এই যে দেখেন এই ব্লকটার ভিতরে পানি বাইরে হওয়ার রাস্তা নাই, এই জন্য সমস্যা হয়। আর এই যে এটা হলো আমার রাস্তা। তো আমাদের যে রাস্তাটা, এই রাস্তাটা আছে আপনার মোটামুটি সরকারিভাবে আলোটা আছে 22 ফিট রাস্তা, এটা সরকারি রাস্তা।
আর ওই যে সামনে তো দেখতেছেন একটা গাছ, ওখান দিয়ে আবার এই যে মেন রাস্তা গেছে আমাদের, ওটা তো সরকারি রাস্তায়, ওটা আছে 30 ফিট। আর এদিক দিয়ে এই যে এটা না বললে না, সেটা হইলো এই যে দেখেন এ নামা এই পানিগুলো শুকিয়ে গেছিলো। এই দেখেন এখন তো বৃষ্টি হওয়ার পর এই পানিগুলো আসছে। তো আমি যে পানি কেন কষ্ট করছি যে দেখেন, এখন মানুষ তো আমাকে দিবার চাইছে, এর সামনে হলো নদী। তো আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান দিয়ে যাই নদীটার কাছে আপনাদেরকে নিয়ে যাই। নদীর কাছে নিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো বাজান? এই যে একটু নদী দেখতে আসি, ভিডিও করতেছি, ভিডিও করে নদী দেখতেছি। নদীতে এখন তো বুড়ে গেছে গা নাকি? পানি তো অনেক পানি উঠছে। হাই হাই, তো এই হলো নদীর অবস্থা। নদী তো দেখ পানি ভালো হয়েছে, কদিনের বৃষ্টিতে পানি জমে গেছে গা। এই নদীর থেকে আপনার এই দেখেন এখানে নামার কোনো ব্যবস্থা নাই। আর আমি কেমন নামবো? গ্রামের মানুষ হেরাই নামে না ঠিক মতো। এই যে দেখেন এই হলো নদীর অবস্থা, নদীর যে এই পার। তো এইখানে আরও মিনিমাম আরও মনে করেন 20 ফিট পানি হয়ে গেছে। এটা অনেক নামা ছিল, এখান থেকে পানিটা আপনি উঠবেন ওটার কোনো ব্যবস্থা নাই। আর আমি এমন পানির সাথে আমার একটা সম্পর্ক আছে, সেটা হলো বয়স সম্পর্ক আছে। যাই হোক ওটা আরেকদিন পরে বলবো নি। তো পানি আসছে এই যে মানুষের দিক দিয়ে নামছে উঠছে দেখেন, কিন্তু আমার পক্ষে দিক দিয়ে কোনোভাবে নামা সম্ভব। বিশেষ করে নদীর কাছে তো আমি একলা যাইতে পারুম না, এটা জানি না কেন, এটা পরে বলবো একদিন, এটা আর কাহিনী আছে। তো এই হলো অবস্থা। তাহলে দেখেন এখন এই যে এই পাশে আমার বাইশটা বৈশা আছে, যে হেগো বাড়ির থেকে পানি আছে না, একসময় নিয়েছিলাম এই যে বাড়ি থেকে। এরা হাতে পানি চাইলে কেউ না করবো না। এদিকে মানুষ খুবই ভালো, খুবই মিশুক মানুষ, এরা সবাই আমার সহযোগিতা করতে চায়। কিন্তু ঘটনা হচ্ছে আমি 1 দিন 2 দিন নিতে পারি, 3 দিন 4 দিন, প্রত্যেক দিন তো নিতে পারি না। আর এটা খারাপও দেখা যায়, বিবেকে বাধা দেয়। তো যাই হোক বন্ধুরা, এই যে পানির কথাটা বললাম, যে আপনারা হয়তো বলতে পারেন যে ফিরোজ ভাই একদম বিলের মাঝখানে। আসলে আমি বিল আর শহর না, আমার ওই যে একটা ফ্যাক্টরি দেখেন, 4 বিঘা যাবে একটা ফ্যাক্টরি। তো এই যে পটটা খালি রয়ে গেছে গা, এখানে এগুলার কেউ ওই পানিও শুকায় না, পানি শুকাই গেলেও দেখা গেছে ময়লা চলে হয়ে যায়, কস্তুরি নিচ্ছে। এই জন্য আমি নামি না, ময়লা পানি তো আর গাছে দেওয়া যাবো না, আরও গাছ ক্ষতি হয়ে যাবো এই আর কি। তো এই জন্য আর কি বন্ধুরা, আপনাদেরকে এটা দেখানোর জন্যে পানির যে কথাটা বলছিলাম, এই পানি নিয়ে আমার হৃদয় কষ্ট ছিল। তো ঠিক আছে, এখন আবার আপনাদেরকে আমি মূল জায়গাটা দেখাই দিই। এখানে এই যে মূলত হইলে আমার জায়গাটা হইলে যে এখানে। তো যাই হোক, এখন ওই যে আবার পানি দিন আইতেছে, পানি দিন আইলে দেখা যায় কী করা যায়। এখন আর পানির সমস্যা না, এই যে গাছগুলো তো সব মোটামুটি উর্বর হয়ে গেছে গা পানিতে, এখন আর সমস্যা নাই। আর এই যে আমি এদিক দিয়ে হাঁটার লেগে একটা রাস্তা বানাইছিলাম, উষার থেকে নিয়েছিলাম, দেখছেন এই রাস্তাটা আমি বানাইছিলাম। কিন্তু এই রাস্তাটা মানে আমি এখান থেকে প্রথম পানি নিছি, এখান থেকে পানি পাওয়া যেত। এই যে জায়গাটা আমি বসতাম, বসে পরে এগুলো পানি শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে এটা হইলো আপনার অক্টোবর নভেম্বর মনে হয়, অক্টোবর মাসে। এই যে পরবর্তীতে আমি পানি এই জায়গায় ঠিকছে, এই জায়গায় থাকার পর আমার মাথায় ঢুকছে কী করা যায়, পানি আমি কই পাবো, আমার গাছ তো বাঁচাইতে হবে। তখন আমি বুদ্ধি করে এই যে জায়গায় একটা ছোটো করে একটা গাঁথা করছি। গাঁথাটা মোটামুটি গভীর আছে, অনেকগুলো মাটি এটা নিচে থেকে আমি উঠেছি। আপনার আমার শরীরে গাম বাইরে গেছে গা। এই দেখেন এদিকে ড্রেনের মতো করেছিলাম, যেহেতু করে পানিগুলা এদিক দিয়ে এসে ঢুকে এই যে এদিকে দেখেন এভাবে কইরা পানির ব্যবস্থা করছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে গিয়া তো আমার আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক করাই নিছে, হয়েছে। আর কি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, এই জন্যে পানির কথাটা আজকে বললাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমার যে চ্যানেলটা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার চ্যানেলের নাম হলো 8% কৃষক। তো আপনারা সবাই অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।